আমি শামীম মাহমুদ আপনাদের সামনে আবার বিডি সলিড সলিউশনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা 2D ড্রয়িং করব এবং পূর্ণাঙ্গ একটি 2D ড্রয়িং আমরা আজকে করার চেষ্টা করব। তো গত টিউটোরিয়ালে আমি বেসিক টুলসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি এদিকে কিছু ফিচার নিয়ে কথা বলবো, ট্রিম এন্টিটিস, কনভার্ট এন্টিটিস, অফসেট এন্টিটিস, মিরর, এই টুলসগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো জানি যে বর্তমানে আমি কোনো স্কেচের আন্ডারে নেই, সেটা বোঝার জন্য আমার অবশ্যই এই জায়গায় কোনো স্কেচ আছে কিনা সেটা থেকে বুঝতে হবে। কোনো স্কেচের স্যাম্পল নেই, সেজন্য আমরা বুঝতে পারতেছি যে কোনো স্কেচের আন্ডারে নেই। তো আমি ফ্রন্ট প্লেনে একটা স্কেচ নিব। তো ফ্রন্ট প্লেনে যখন ক্লিক করব তখন আমার স্কেচে নেওয়ার ট্যাবটা চলে আসবে। তো আমি স্কেচে ক্লিক করলে ফ্রন্ট প্লেনে আমার একটা স্কেচ তৈরি হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখেন আমার স্কেচের স্যাম্পলটা চলে আসছে। তো আমি আপনাদেরকে স্মার্ট ডাইমেনশন এবং বেসিক টুলস বিষয় নিয়ে কথা বলছি, যে এগুলো আপনারা ট্রাই করবেন। আর আজকে কিভাবে আমরা এন্টিটিসগুলোকে ট্রিম করব, তারপর অফসেট করব, মিরর করব, তারপর লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন করব, তারপর হচ্ছে মুভ এন্টিটিস, যেটা বর্তমানে হাইড করা আছে সেটা আমরা দেখব। তো মনে করেন আমি ফার্স্টে দুটো সেন্টার লাইন নিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করবেন, যখন আমি প্রতিটা টুলস বার নিয়ে আসতেছি তখন আমার কার্সরে টুলস বার হয়ে যাচ্ছে এবং বাম দিকে আমার নতুন করে একটা ট্যাব আসতেছে। তো এগুলো একটু ভালো করে ফলো করবেন, তাহলেই আসলে বেসিক্যালি একদম আপনি ভালো করে বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটতেছে। তো মনে করেন আমি একটা সার্কেল আঁকলাম, তারপর হচ্ছে আমার যা ইচ্ছা আমি তাই আঁকলাম। তো আরেকটা জিনিস বলি, যে কোনো কিছু ডিলিট করতে গেলে কিভাবে ডিলিট করবেন, জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশন ক্লিক করবেন, আপনার এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো মনে করেন এতটুকু আঁকলাম, তো আমি চাচ্ছি এতটুকুকে ডিলিট করে দেওয়ার জন্য, কেটে ফেলার জন্য। আমার এই সার্কেলের বাইরে কোনো কিছু থাকবে না, তাহলে আমি এটা ট্রিম এন্টিটিস দিয়ে কাটতে পারবো আমার অপ্রয়োজনীয় বস্তু। তো ট্রিম এন্টিটিসের ভিতরে যখন আমি ড্রপ ডাউন বার ওপেন করলাম তখন দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ট্রিম এন্টিটিস আর একটা হচ্ছে এক্সটেন্ড এন্টিটিস। ট্রিম এন্টিটিস হচ্ছে আপনি কোনো কিছু কেটে ফেলবেন, আর এক্সটেন্ড এন্টিটি হচ্ছে আপনি সেটাকে বাড়াবেন। তো ট্রিম এন্টিটিসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন বাম সাইডে একটা ট্যাব আছে। তো এই ট্যাবগুলো হচ্ছে আপনার অপশন, আপনি বিভিন্নভাবে ট্রিম করতে পারবেন। পাওয়ার ট্রিম আছে, কর্নার ট্রিম আছে, ট্রিম অ্যাওয়ে ইনসাইড, ট্রিম অ্যাওয়ে আউটসাইড, তারপর ট্রিম টু ক্লোজার। তো আমি বেসিক্যালি এই নিচেরটা দিয়ে আপনার ট্রিম করি ম্যাক্সিমাম। তো আপনি সবগুলোর ইউজ দেখতে পারেন যে এক একটা এক এক সিস্টেম। তো আমি বেসিক্যালি ইউজ করি পাওয়ার ট্রিম আর একদম ট্রিম টু ক্লোজেট। তো আমি যখন দেখেন আমার কার্সরে একটা স্যাম্পল চলে আসছে কাটার, যখন আমি কোনো একটা এন্টিটিসের উপর নিব দেখেন সেটা কালারটা একটু চেঞ্জ হচ্ছে, মানে সে আমাকে বলতেছে যে এতটুকু কেটে ফেলবে। তো আমি এটার উপর নিলে যতটুকু কাটবে সেটা বোঝাচ্ছে। তো তার কাটার অপশনটা হচ্ছে একটা ফ্রি এন্টিটিস তার যেসব পয়েন্টে সে বাধা পাবে সেসব পয়েন্ট পর্যন্ত কাটবে। দেখেন এই এন্টিটিসটা এই পয়েন্ট পর্যন্ত বাধা পাচ্ছে এবং এই পয়েন্ট পর্যন্ত বাধা পাচ্ছে, তাহলে সে এটা কেটে ফেলবে। এবং এইটার ক্ষেত্রে এই পয়েন্টে একটা বাধা, এই পয়েন্টে একটা বাধা, তো সে এটা কেটে ফেলবে। সে যতক্ষণ পর্যন্ত ফ্রি থাকবে ততক্ষণ পর্যন্ত সে কেটে নিবে। তো আমি ট্রিম এন্টিটিস দিয়ে এটা কেটে দিলাম, দেখেন এটা কেটে গেছে। তো আমি মনে করেন এটাও কেটে ফেললাম। তো আমি আর কোনো কিছু কাটতে চাচ্ছি না, তাহলে অবশ্যই আমার এই ট্যাব থেকে বের হতে হবে। তো আপনারা ট্যাব থেকে বের হবেন, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ক্লিক করবেন, বের হয়ে গেছেন। কিন্তু আমি চাচ্ছি যে আবার এটাকে আমি এই জায়গা থেকে এতটুকু বাড়াবো, যতটুকু আমি কেটে ফেলছি সেটা আমি আবার বাড়াবো।
তো আপনি এক্সটেন্ড এন্টিটিসে যান, যাওয়ার পর যখন আপনি রেখাটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার কতটুকু বাড়বে সেটা শো করতেছে। সেম সে সামনে যতক্ষণ পর্যন্ত বাধা না পাবে সে তার শেপ নিয়ে সে সামনে আগাইতে থাকবে। দেখেন পরবর্তী যে আমার রেখাটা বাড়তেছে সেটা কিন্তু আমার ওই সার্কেলের শেপ অনুযায়ী বাড়তেছে। তো আমি সার্কেলের উপর ক্লিক করলে সে আমার ওই অবস্থানে চলে যাবে। আবার আমি যদি এটা ক্লিক করি তাহলে সেটা হবে না, কারণ হচ্ছে সে এই জায়গায় বাধা পাচ্ছে না। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এই বরাবর সে সর্বশেষ অবস্থায় যে জায়গায় বাধা পাচ্ছে সেই জায়গা পর্যন্ত বেড়ে যাবে। তো এরকম আপনারা ট্রিম এন্টিটিস দিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা কাটতে পারেন এবং আপনারা এক্সটেন্ড করতে পারেন। তো কনভার্ট এন্টিটিসটা হচ্ছে কোনো এন্টিটিসকে কনভার্ট করা, যেটা আমাদের 3Dতে কাজে লাগবে। যখন আমরা 3D একটা প্লেন থেকে কোনো কিছু কনভার্ট করে অন্য প্লেনে নিয়ে যাব তখন সেটা আমাদের কাজে লাগবে। তো এই এক্সাম্পলটা আমি আপনাদের 3Dতে যখন কাজ করব তখন আপনাদেরকে দেখাবো। আর আপনাদের অফসেট এন্টিটিসটা কি সেটা আমি দেখাচ্ছি। আমি সবগুলোই ডিলিট করে দিলাম। মনে করেন যে অফসেট, কোনো কিছুকে অফসেট করা, নির্দিষ্ট একটা দূরত্বে সেম শেপে তাকে নিয়ে যাওয়া। মনে করেন যে আপনাকে একটা শেপ দেখাই। মনে করেন আমার এই শেপ, যেটা আমি আপনার স্প্লাইন দিয়ে আঁকলাম। তো আমি চাচ্ছি এটা নির্দিষ্ট ডানে বা বামে নির্দিষ্ট দূরত্বে সে কি হোক সেম শেপে আমাকে আরেকটা এন্টিটিস দেখ, সেম শেপ। তো সেটা হচ্ছে আমাদের অফসেট। তো অফসেটে যখন আমরা ক্লিক করব তখন আমাদের জাস্ট কোনো ট্যাব আসবে না, দেখিয়ে দেওয়ার কোনো ট্যাব আসবে না। যাকে অফসেট করব জাস্ট তাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা হলুদ কালার রেখা দেখাচ্ছে, মানে সে বলতেছে যে এটা সেম কালার অফসেট করে সে আমাকে এত দূর ডিস্টেন্স দিচ্ছে। দেখেন এই জায়গায় 10 মিলিমিটার প্যারামিটার, বাম সাইডে যে ট্যাব আছে সেটা আমাদের ফলো করতে হবে। প্যারামিটার 10 মিলিমিটার। আমরা যদি সেটাকে বাড়াই তাহলে আমাদের এর থেকে এর ডিস্টেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং যদি কমাই তাহলে ডিস্টেন্স কমতে থাকবে। এখন বাই ডিফল্ট সে আপনার বাম সাইডে সে রেখাটা নিচ্ছে, কিন্তু আপনি যদি ডান সাইডে চাচ্ছেন তাহলে দেখেন এই জায়গায় রিভার্স একটা অপশন আছে, সেই রিভার্স অপশনটা ক্লিক করে দেবেন, সে আপনার ডান সাইডে চলে আসবে। এবং আপনি যদি চান যে ডানে বামে বোথ সাইডে সে আপনার সেম শেপের দুইটা দেখান তাহলে আপনি বাই ডিরেকশনাল ক্লিক করে দেবেন। বাই ডিরেকশনাল ক্লিক করে দিলে দুই শেপে আপনার নিয়ে নেবে। দেখেন এই অফসাইডের প্রয়োজনীয়তা হচ্ছে এই শেপটাকে আবার সেম ভাবে আঁকা আমার জন্য হয়তো সো টাফ, কারণ হচ্ছে যে এটা তো একটা ইরেগুলার শেপ। তো সেই ক্ষেত্রে একটা ইরেগুলার শেপ, জটিল শেপ আঁকা, একই শেপে আঁকা, সেটা আমার ক্ষেত্রে কষ্ট হয়ে যায়। তো হয়তোবা সেটা আমি আরো অন্যভাবে করতে পারবো। মুভ এটার এন্টিটিস আছে, সেই এন্টিটিস কপি এন্টিটিস বা মুভ কপি এন্টিটিস দিয়ে করতে পারবো। তো এটা তো একটা সাধারণ এক্সাম্পল যে এটা আমরা অফসাইড এন্টিটিস দিয়ে করছি, বাট এরকম অনেক জটিল শেপ আছে যেগুলো মুভ এন্টিটিস থেকে অফসাইড এন্টিটিস খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে আপনারা অফসেট করতে পারবেন। তো আমি অফসাইডের এক্সাম্পলটা আবার ক্লিক করে দিচ্ছি। তো আমি মিরর দেখব, মিরর এন্টিটিস। তো মিরর এন্টিটিস হচ্ছে একদম আয়নার মতো। যেমন আমি আয়নার সামনে যদি আমি দাঁড়াই তাহলে আয়নার যতটুকু সামনে দাঁড়াবো ঠিক আয়নার ততটুকু পেছনে সেম আমাকেই দেখাবে। তো মিররটা হচ্ছে এরকম। মনে করেন আমি এই জায়গায় একটা সার্কেল আঁকলাম। তো দেখেন মিররে যাওয়ার পর আমার কাছে দুইটা অপশন চাবে। একটা হচ্ছে এন্টিটিস টু মিরর, মানে কোন এন্টিটিসটাকে আমি মিরর করবো সেটা আমার কাছে জানতে চাচ্ছি, এবং এই জায়গায় কপি দেওয়া আছে, মানে ওই এন্টিটিসটাই কপি হবে। আর মিরর অ্যাবাউট হচ্ছে আপনার আয়না, মানে বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমি হচ্ছে একটা এন্টিটিস, আর আয়নাটা হচ্ছে মিরর টু অ্যাবাউট। তাহলে তাকে আপনি কাকে মিরর করবেন তাকে এই জায়গায় দেখিয়ে দিতে হবে, আর এই জায়গায় আপনাকে দেখাইতে হবে মানে সেই আয়নাটা, মানে কার সাপেক্ষে আপনি মিরর করবেন। তো আমি ট্যাবটা কেটে দিচ্ছি, আমি আগে আয়নাটা সেট আপ করে নিই। তো আমি একটা সেন্টার লাইন দিলাম, মনে করেন এটা। তো আমি বলবো যে এটা হচ্ছে আমার আয়না এবং এটা হচ্ছে আমি। তাহলে কি করবে সে একদম এটাকে আয়নার যতটুকু সামনে সে আছে ঠিক আয়নার ততটুকু পেছনে আমাকে মিরর করে দিবে। তো আমি মিরর এন্টিটিসে গেলাম, যাওয়ার পর আমি ফার্স্টে এই এন্টিটিসটাকে আমি মিরর করতে যাচ্ছি, তাকে সিলেক্ট করে দিলাম। তারপর এই ট্যাবে আসার পর আমি আয়নাটাকে সিলেক্ট করে দিলাম। আয়নাটাকে যখন সিলেক্ট করে দিব তখন একদম মিরর হয়ে যাবে। আর মিরর হওয়ার অপশনটা তো সেটা বুঝেন যে
অবিকল আমার মতো দেখাবে, কিন্তু আমার অপোজিট, একদম আমার অপোজিট সেটা দেখাবে। সেটা একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যে মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম, দেখেন সিম্বল এটাই আঁকলাম, এটাকে আমরা মিরর করি, তাহলে দেখেন কি হয়। আমি তাকে মিরর করব, অ্যাবাউট হচ্ছে এটাকে আয়না হিসাবে ইউজ করব। দেখেন এটা কিন্তু এটা একদম অপোজিট, এটার অপোজিট। এটার সার্কেলটা হচ্ছে আপনার বাম দিকে, কিন্তু এটার সার্কেলটা হচ্ছে আপনার ডান দিকে। মানে হচ্ছে আয়নার সামনে যদি আমি দাঁড়াই তাহলে পুরো আমাকেই দেখাবে, কিন্তু আমার অপোজিট, মানে অপোজিট যে ভিউটা সেটা দেখাবে। তো মিরর আর অফসাইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার মিরর আর, এখন আপনারা বলতে পারেন যে অফসেট দিয়ে তো আমি সেরকম অবিকল একটা বস্তু আমার নির্দিষ্ট দূরত্বে নিয়ে আসতে পারতেছি, কিন্তু অফসেট কিন্তু অপোজিট কোনো ভিউ আপনাকে, মানে অপোজিট কোনো এন্টিটিস আপনাকে দেখায় নাই, আর মিরর কিন্তু সেই অপোজিটটা আপনাকে দেখাবে। তো মিরর দেখলেন। তো এখন লিনিয়ার স্কেচ প্যাটার্ন যেটা আমরা দেখব, দেখেন লিনিয়ার স্কেচ প্যাটার্নের ভিতরে যখন আমরা যাব তখন দুইটা প্যাটার্ন পাবো, একটা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন আর একটা হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো লিনিয়ার স্কেচ প্যাটার্ন আমরা মনে করেন যে একটা বক্স নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি এটা লিনিয়ারলি আপনার অনেকগুলো হোক, মানে এক্স অ্যাক্সিস বরাবর আপনার এরকম অনেকগুলো হোক, তাহলে অবশ্যই এটা একটা লিনিয়ার প্যাটার্ন। তো লিনিয়ার প্যাটার্নে যখন যাব তখন আমার একটা বক্স আসছে। বক্সের মধ্যে দেখেন প্রথম আসছে ডিরেকশন 1। ডিরেকশন 1 এর জন্য আপনার একদম এই হরিজন্টাল রেখা পর্যন্ত তার সেটিং। তারপর আসতেছে ডিরেকশন 2। ডিরেকশন 2 এর জন্য আপনার একদম হরিজন্টাল লাইন পর্যন্ত তার সেটিং। তারপর এটা হচ্ছে এন্টিটিস টু প্যাটার্ন, মানে এইটার মধ্যে আপনার দেখিয়ে দিতে হবে যে কোন এন্টিটিসটাকে আপনি প্যাটার্ন করতে চাচ্ছেন। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কিন্তু বুঝে ফেলছে যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাকে কোনো কিছু দেখিয়ে দিতে হবে না। তো আমি ফার্স্ট টাইম যাওয়ার পর যাকে মিরর এন্টিটিস করবো, এন্টিটিস টু প্যাটার্ন করবো, তাকে দেখিয়ে দিব। তো আমি একে করতে যাচ্ছি। দেখেন আমি চারটা লাইন দেখিয়ে দিলাম যে চারটা লাইন কি সে প্যাটার্ন করবে। তো বর্তমানে আমার ডিরেকশন 1 দেখেন এই জায়গায় 2 দেওয়া আছে, মানে হচ্ছে দুইটা হচ্ছে বর্তমানে যেটা আছে সেটা, এবং আরেকটা নতুন করে হবে। আমি যদি সে জায়গায় আরো বাড়াই তাহলে আরো বাড়তে থাকবে। দেখেন আরো অনেকগুলো কিন্তু বাড়তেছে, কিন্তু তাদের মধ্যে স্পেসিংটা কিন্তু খুব কম। তাহলে আমি এই জায়গায় আপনার বাড়িয়ে দিই, তাদের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দিই। দেখেন আমি এই জায়গায় কত দিলাম, 5। তাহলে 1টা 2টা 3টা 4টা, আমার এটা সহ হচ্ছে 5টা। তাহলে প্রথম ট্যাবটা হচ্ছে আপনার শুধু এক্স ডিরেকশন বোঝাচ্ছে, দ্বিতীয় ট্যাবটা হচ্ছে একটা সেন্টার থেকে আরেকটা অবজেক্টের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা বোঝাচ্ছে 230 মিলিমিটার হচ্ছে। তাহলে আমার এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কত সংখ্যক হবে সেটা। তারপর অবশ্যই এটা 0 ডিগ্রি, যেহেতু আমি এক্স অ্যাক্সিস বরাবর প্যাটার্ন করতেছি। তো আমি একসাথে চাইলে ওয়াই অ্যাক্সিস বরাবরও করতে পারবো। আপনি ওয়াই অ্যাক্সিস বরাবর যখন যাবেন তখন দেখবেন আপনার এই ট্যাবটা হাইড করার কারণ হচ্ছে এই জায়গায় 1 দেওয়া আছে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর তো অলরেডি আমার 1 আছে। যখন আমি এটাকে 1 থেকে উঠিয়ে 2 বানিয়ে দেবো, দেখেন এই ট্যাবটা আমার চলে আসছে। তখন এটাও আমি আপনার ডিস্টেন্স বাড়িয়ে দিছি। দেখেন 1 2 1 2, আমি যখন এটা আরো বাড়াবো তখন 3 4 এরকম হবে। তো এটা অবশ্যই 90 ডিগ্রি থাকবে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। তো একদম নিচে একটা ট্যাবে আসেন, নিচে একটা ট্যাব আছে ইনস্ট্যান্স টু স্কিপ। আপনি যদি এই মুহূর্তে এর মধ্যে কোনো প্যাটার্নকে স্কিপ করতে চাচ্ছেন তাহলে আপনি সেটা স্কিপ করতে পারবেন। এটা কিন্তু আপনার প্রিভিউ দেখাচ্ছে যে আপনার একটার পরিবর্তে কতগুলো হবে। তো আপনি এই ট্যাবটা ওপেন করবেন,
ওপেন করার পর এই ট্যাবে যখন ঢুকবেন তখন আপনার পয়েন্টগুলো চলে আসবে। এই মুহূর্তে আপনি যে পয়েন্টটাকে ক্লিক করবেন সেই পয়েন্টে সে স্কিপ হয়ে যাবে। যদি আমি এই পয়েন্টটা ক্লিক করি দেখেন এটা স্কিপ হয়ে গেছে। যদি এই পয়েন্টটা ক্লিক করি তাহলে এটা কী হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে। তো আমি ফার্স্টে আবার বলতেছি যে লিনিয়ার প্যাটার্নে ঢোকার পর আমাদের একটা আপনার ট্যাব আসবে, সেটা হচ্ছে ডিরেকশন 1 এর জন্য একটা, ডিরেকশন 2 এর জন্য একটা। ডিরেকশন 1 হচ্ছে আপনার এক্স অ্যাক্সিসে একটা ডিরেকশন ধরতেছে, ওয়াই অ্যাক্সিসে একটা ডিরেকশন ধরতেছে। এখন দেখেন আপনার এটা তো এইদিকে প্যাটার্ন হচ্ছে। আপনি যদি চান যে আপনি বাম দিকে প্যাটার্ন করবেন বা এটা নিচের দিকে প্যাটার্ন করবেন, তাহলে প্রতিটা ডিরেকশন দেখবেন এই জায়গায় একটা তীর চিহ্ন আছে। এই তীর চিহ্ন আপনি ক্লিক করে সেটা পিছনে চলে যাবে, আবার এটা ক্লিক করলে সেটা নিচে চলে যাবে। তো সেইভাবে আপনি ডিরেকশন ক্লিক করে আপনি সেগুলো আপনার ইচ্ছা মতো করতে পারেন। আর প্রতিটা ডিরেকশনে আপনার কিছু সেটিং চাই, সেগুলো আপনার ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার ডিস্টেন্স, এবং আপনি কতগুলো চাচ্ছেন সেটা, এবং কত ডিগ্রিতে চাচ্ছেন সেটা। তো সেটা দেখেন তাহলে আমার একটাকে আমি লিনিয়ারলি প্যাটার্ন করে এক্স বরাবর এবং ওয়াই বরাবর অনেকগুলো করে ফেললাম। তো এই জায়গায় আপনাদেরকে আরেকটা পার্থক্য দেখাচ্ছি আমি, যে দেখেন আমি যখন এটাকে প্যাটার্ন করলাম এক্স বরাবর এবং ওয়াই বরাবর, তখন কিন্তু আমার একদম এই বক্স অনুযায়ী সবগুলো হয়ে গেছে। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি করেন, যে মনে করেন যে আমি এটাকে লিনিয়ার প্যাটার্ন করব, প্রথম জাস্ট এক্স দিকে করব, আমি এক্স দিকে করব। পাঁচটা দিলাম, আমি ডিরেকশন বাড়িয়ে দিলাম। দেখেন প্রথম শুধু আমি এক্স দিকে করলাম, ওয়াই দিকে আমি কিছুই করলাম না, এক্স দিকে আমি 5টা করলাম। এখন আমি যদি আপনার আবার লিনিয়ার প্যাটার্ন করতে যাই, মনে করেন এই মুহূর্তে আমি এক্স দিকে করব না, ওয়াই দিকে করব, তাহলে কি করতে হবে, এক্স ট্যাবটাকে আপনার 2 থেকে 1-এ নামিয়ে নিতে হবে, যে এক্স বরাবর আমার একটাই থাকবে, যে আমি জাস্ট এটাকেই করব। আর ওয়াই বরাবর হচ্ছে আমি 1 থেকে বাড়ায় দিব, 4-5 দিব। আর এই জায়গায় এসে আমি যাকে যে এন্টিটিসটাকে প্যাটার্ন করব সেটা দেখিয়ে দিব। তারপর আমার ডিরেকশন কোণ তাদের দেখেন এই মুহূর্তে যদি আমি ওকে করি, তাহলে জাস্ট এদিকে প্যাটার্ন হয়েছে এবং এদিকে প্যাটার্ন হয়েছে। এই জায়গায় কিন্তু আপনার নতুন কোনো এন্টিটিস বা এই এন্টিটিসগুলো প্যাটার্ন হয় নাই। তো সেই ক্ষেত্রে আপনার প্যাটার্ন করতে গেলে আমরা এই জায়গায় আপনার যে প্যাটার্ন এন্টিটিস দেখাই দিয়েছিলাম, আপনার জাস্ট এই প্রথম বক্সটা দেখাইছি, এগুলো দেখাইনি। তো এগুলো আপনার দেখাই দিলে তাহলে সেইভাবে হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা একটা পার্থক্য বুঝতে পারতেছি যে একটা ট্যাবের মধ্যে যদি আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দেখাই, তাহলে একদম বক্স আকারে আমার প্যাটার্ন হচ্ছে। আর যদি আমি আলাদা আলাদাভাবে করি, যে এক্স অক্ষ বরাবর প্রথম করলাম, ওয়াই অক্ষ বরাবর প্রথম করলাম, তাহলে আমার কি পার্থক্যটা সেটা আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এখন সার্কুলার প্যাটার্নটা দেখাবো। দেখেন আরেকটা প্যাটার্ন আছে, যেটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেচ প্যাটার্ন। তো মনে করেন আমি একটা সার্কেল আঁকলাম, এই জায়গায় আরেকটা সার্কেল আঁকলাম। তো আমি চাচ্ছি এই সার্কেলটা 360 ডিগ্রির মধ্যে কি হোক। এজন্য আপনাদের এই জায়গায় একটু খেয়াল করেন, আমাকে একটা নোটিফিকেশন দিছে এই ডকুমেন্টটা সেভ করার জন্য। তো প্রায়ই এরকম নোটিফিকেশন আসবে আপনার সেভ করার জন্য, তো আপনারা সেভ করে নিতে পারেন। তো আমি এটাকে সার্কুলার প্যাটার্ন করব, সার্কুলার স্কেচ প্যাটার্ন। দেখেন সার্কুলার স্কেচ প্যাটার্ন যখন ক্লিক করলাম, তখন বাম দিকে আমার একটা ট্যাব চলে আসলো। প্রথম ট্যাবটা হচ্ছে আপনি কোন সার্কেলের উপর আপনি প্যাটার্ন করতে যাচ্ছেন সেই সার্কেলটা আপনার ক্লিক করতে হবে। আর একদম এই ট্যাবগুলো আপনাদের লাগবে না, এবং এই দুইটা ট্যাব লাগবে না, এবং এটা হচ্ছে 360 ডিগ্রি। মানে হচ্ছে বিষয়টা বুঝেন, যে প্রথম মনে করেন আমি ক্লিক করলাম যে এই সার্কেলের উপর আমার কি হবে, প্যাটার্ন হবে, এবং এই সার্কেলটা তো অবশ্যই 360 ডিগ্রি। আমি কি চাচ্ছি যে 360 ডিগ্রির মধ্যে এই ছোট সার্কেলটা প্যাটার্ন হোক, তাহলে 360 ডিগ্রি থাকবে, আদারওয়াইজ আপনি কমিয়ে দিবেন। তারপর হচ্ছে ইকুয়াল স্পেসিং, মানে হচ্ছে
এই ছোট যে এন্টিটিস যাকে আমরা প্যাটার্ন করব সেটা থেকে আরেকটা যে সার্কেল হবে তার যে ডিস্টেন্স সেটা ইকুয়ালি হবে কিনা, প্রতিটা ডিস্টেন্স, হ্যাঁ আমরা চাইলে ইকুয়ালি করতে পারবো। তারপর হচ্ছে এটা হচ্ছে কত সংখ্যক হবে, এটা কয়টা হবে, 4টা 5টা 6টা, আপনারা সেগুলো দিয়ে দিবেন। তারপর একদম নিচে হচ্ছে আপনারা যেটাকে ক্লিক করবেন, যে এন্টিটিসটা আপনারা প্যাটার্ন করবেন সেটাকে ক্লিক করে দিবেন। দেখেন আমি এই জায়গায় ট্যাব দেখাচ্ছে, আমি 10টা দিছি এবং 360 ডিগ্রির মধ্যে দিয়ে দিছি। তো সেক্ষেত্রে আপনার সেটা এরকম দেখাচ্ছে। আপনি যদি এই জায়গায় কমিয়ে দেন যে আমি 360 দিব না, মনে করেন আমি 270 দিলাম, 270 ডিগ্রি দিলাম, তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে সে 270 ডিগ্রির মধ্যে আমাকে, আমি যেই সংখ্যক দিছি আপনার 10টা, সেই 10টাকে ইকুয়াল স্পেসিংয়ে রেখে সে আমাকে প্যাটার্ন করে দিচ্ছে। তো দেখেন এটা কিন্তু এই দিক থেকে হওয়ার মানে স্টার্ট করা শুরু করছে বাই ডিফল্ট। আপনি চাইলে এই দিক থেকেও স্টার্ট করাইতে পারবেন। আপনি এটাকে জাস্ট রোটেট করা দিবেন, এই ট্যাবটাকে জাস্ট ক্লিক করে দিবেন, তখন সে রোটেট হয়ে এদিকে হয়ে যাবে। তো এইভাবে আপনি সার্কুলার প্যাটার্ন করতে পারবেন, নো প্রবলেম। তো আপনারা আসেন মুভ এন্টিটিসে। মুভ এন্টিটিসে যখন আমরা কোনো কিছুকে মুভ করব, তখন কোথায় মুভ করব সেটা আমার অবশ্যই আগে ক্লিক করতে হবে। মনে করেন আমি একটা পয়েন্ট এই জায়গায় দিয়ে নিলাম এবং এটার সাথে অবশ্যই তার রিলেশনটা আমার করে নিতে হবে। থাকুক, মনে করেন যে মুভ এন্টিটিস। তো মুভ এন্টিটিস আমি চাচ্ছি এই এন্টিটিসটাকে মুভ করে আমি এই পয়েন্টে নিয়ে আসবো। তো মুভ এন্টিটিসে ক্লিক করার পর এন্টিটিস তো মুভ আসতেছে, আমি এইসব এন্টিটিসগুলোকে মুভ করতে চাচ্ছি। তারপর হচ্ছে আপনার প্যারামিটার ফ্রম টু, মানে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমি নিব সেটাকে এই পয়েন্টে আপনার ক্লিক করে দিতে হবে। তো আমি এই পয়েন্টটাকে আপনার ওই পয়েন্টটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পয়েন্টটা নিয়ে আসলাম। দেখেন আমার এটা মুভ হয়ে গেছে। তো ওদের সাথে রিলেশন দেওয়া নেই বা ডাইমেনশন করা নেই, সেই কারণে সেগুলা আসে নাই। তারপর হচ্ছে আপনার যে কপি এন্টিটিস, আপনি যদি চান যে এই এন্টিটিসটাকে কপি করে আপনি অপর একটা পয়েন্টে নিয়ে আসবেন, তো আমি এটাকে আমি আগের জায়গায় নিয়ে যাচ্ছি। আমি মনে করি এটাকে কপি করে, এই পয়েন্টটাকে কপি করে আমি এই জায়গায় নিয়ে আসব। তো মুভ এন্টিটিস হচ্ছে এন্টিটিসটা মুভ হবে, ওই এন্টিটিসটাই চলে আসবে, আর কপি হচ্ছে ওই এন্টিটিসটা থাকবে এবং নতুন করে আরেকটা এন্টিটিস চলে আসবে। তো কপি এন্টিটিসের সেম, যে আমি যাকে কপি করবো তাকে দেখিয়ে দিব। তারপর হচ্ছে এই পয়েন্ট থেকে কপি করে আমি তাকে এই পয়েন্টে নিয়ে আসবো। দেখেন এটা একদম কপি হয়ে এই পয়েন্টে চলে আসছে। তো আমি আবার এটাকে ডিলিট করে দিলাম। মুভ এন্টিটিস, কপি এন্টিটিস, তারপর হচ্ছে আপনার রোটেট এন্টিটিস। আপনি যদি চান, আচ্ছা হ্যাঁ হবে, সমস্যা নেই। আপনি যদি চান এই এন্টিটিসটাকে রোটেট করার জন্য, তাহলে আবার একটু খেয়াল করেন, রোটেট আমি চাচ্ছি এটাকে রোটেট করব, নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে রোটেট করব। তো আমার সার্কেলটা অবশ্য রোটেট করলে আপনারা বুঝতে পারবেন না। আমি জাস্ট মনে করেন এই পুরো সার্কেল দিলাম, সমস্যা নেই। আমি এটাকে রোটেট করব। তো রোটেট কোন পয়েন্টের সাপেক্ষে রোটেট করব, এই পয়েন্টের সাপেক্ষে রোটেট করব। এটাকে আমি নির্দিষ্ট অ্যাঙ্গেলে এই জায়গায় আপনার সেট আপ করে দিতে পারবো। দেখেন এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে, সেই এন্টিটিসটাই রোটেট হচ্ছে। তো রোটেট হওয়ার পর আমি যদি ওকে করে দিই, তাহলে সেটা আমার রোটেট হয়ে যাবে। রোটেট হয়নি, না হওয়ার কারণটা আমি দেখতেছি, একটু ওয়েট করেন। দেখেন আমার এটা কিন্তু রোটেট হয়ে গেছে, সার্কেলও কিন্তু রোটেট হয়েছে, বাট আপনারা সেটা বুঝতে পারেন না, কারণ সার্কেল রোটেট হলে তো সেটা বোঝা যাবে না। বাট আমার যে এন্টিটিসগুলো ছিল সেই এন্টিটিসগুলো কিন্তু রোটেট হয়ে গেছে। তো স্কেল এন্টিটিসটা হচ্ছে, মনে করেন এই এন্টিটিসটাকে আমি এই মুহূর্তে চাচ্ছি কোনো
অনুপাতে তাকে ছোট বড় করতে, তাহলে সেটাকে স্কেলিং বলা হয়। তো স্কেল এন্টিটিসে যাবো, স্কেল এন্টিটিসে যাওয়ার পর দেখেন এই জায়গায় 1.3 মানে 1:3 দেওয়া আছে, যে বর্তমানে যেটা আছে সেটা 1 এবং যেটা হবে সেটা হচ্ছে 3, মানে এটা 3 গুণ বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটাই হোক। তারপর হচ্ছে আপনার কপি হোক, মানে এটা থাকুক আবার কপি হোক, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগে আমি পয়েন্টটা ক্লিক করি, এই পয়েন্টের মধ্যেই হবে এবং সেটা কপি হোক। দাঁড়ান আমি আরো বাড়িয়ে দিচ্ছি, এটা কপি দিলে কি আমার আগেরটা থাকবে এবং নতুন করে একটা হবে। তো দেখেন স্কেল করে ফেলছি, আমার যেটা ছিল সেটাকে আমি 1:5 দিয়ে তার 5 গুণ করে ফেলছি। তাহলে সেভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আশা করি বেসিক্যালি এতটুকু আপনারা শিখলে মোটামুটি 2D ড্রয়িং সবগুলো কাজ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ড্রয়িং, তো চলুন আজকে আমরা এই সিম্পল একটা ড্রয়িং কিভাবে করব এবং সেটাকে অবশ্যই আমরা ব্ল্যাক করার চেষ্টা করব। তো আমি আমার ফাইলে ফিরে যাচ্ছি, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, মনে করেন আমি এখন একটা স্কেচের আন্ডারে আছি যেটার নাম হচ্ছে স্কেচ 2। তো আমি চাচ্ছি স্কেচ থেকে বের হয়ে যাওয়ার জন্য। তো আমি যদি স্কেচ থেকে বের হয়ে যেতে চাই তাহলে আমি জাস্ট স্কেচের উপর যখন আমি ক্লিক করব তখন এটা থেকে আমি বের হয়ে যাব, তখন আমার স্কেচ 2টা এই জায়গায় থেকে যাবে, সেটা আমার প্রয়োজনীয়তা নেই, আমি ডিলিট করে দেব। তো আমি যেহেতু বর্তমানে আপনাদের সাথে এই 2D ড্রয়িংটা আঁকবো, সিম্পল একটা ড্রয়িং, সেজন্য আমি একটা প্লেন নিলাম, ফ্রন্ট প্লেন একটা স্কেচ নিলাম, ফ্রন্ট প্লেনে স্কেচ নিলাম। নাম্বারটা হচ্ছে স্কেচ নাম্বার 3। আমি বর্তমানে যে স্কেচ নিয়েছি তার নাম্বারটা হচ্ছে স্কেচ নাম্বার 3। তো আমি আমার ডাইমেনশনগুলো দেখি। প্রথম হচ্ছে দুইটা সার্কেল, একটা দুইটা, একটার ডায়ামিটার হচ্ছে 7 আর একটা ডায়ামিটার হচ্ছে 4। তারপর আস্তে আস্তে আমার সব ডাইমেনশন লাগবে। তো আমি অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সবসময় সেন্টার থেকে কাজ শুরু করার ট্রাই করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো আমি একটা সার্কেল, এখন আমি চাচ্ছি আরেকটা সার্কেল আঁকবো, তাহলে অবশ্যই এখন আমি আরেকটা সার্কেল আঁকতে পারবো, যেহেতু কাজ হবে আমার সার্কেলের ট্যাপটা এখনো আছে। আমি যা কিছুই করবো এখন সব কিছুই সার্কেল করতে পারবো, আদারওয়াইজ অন্য কিছু করতে পারবো না। তো আমি যেহেতু আরেকটা সার্কেল আঁকবো, সেক্ষেত্রে আরেকটা সার্কেল এঁকে নিলাম। এখন আমার আর সার্কেলের দরকার নেই, আমি অবশ্যই ট্যাব থেকে বের হয়ে যাবো, সিলেক্ট। তো আমি ডাইমেনশনগুলো দেখে নিই, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 7। তো আমি স্মার্ট ডাইমেনশনের ট্যাবটা নিয়ে আসবো, আমার কাজ হবে ডাইমেনশনের ট্যাবটা চলে আসছে। এখন আমি যখন এটার উপর ক্লিক করব তখন সে কি করতেছে, আমার বর্তমান ডাইমেনশন শো করতেছে 216.14। তো আমি 216 না, আমার লাগবে কত 7। তাহলে আমি আরেকটা ক্লিক করলে আমার মডিফাই বক্স চলে আসবে, আমি এটাকে ডিলিট করে 7 দিয়ে দেবো। 7 দিয়ে দিলাম, দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে, কারণ হচ্ছে তার সেন্টারটা হচ্ছে অরিজিনে এবং তার ডায়ামিটার হচ্ছে 7। এটাকে আমরা করব, এটা হচ্ছে আমাদের 4, এটা বর্তমানে আছে 5.06, সেটাকে আমরা করে দিব 4। তো দুইটাই ব্ল্যাক হয়ে গেছে, এখন আমার ডাইমেনশন করার দরকার নেই, আমি এই ট্যাব থেকে বের হয়ে যাব। তারপর হচ্ছে আমার একটা রেখা আছে, যেটা হচ্ছে আপনারা দেখবেন এদিকে, এটা হচ্ছে 10, দেখা যাচ্ছে না, 10। তো এটার লেন্থ হচ্ছে 10। তো আমি আপনার একটা রেখা আঁকবো, মনে করেন একটা রেখা আঁকলাম। এখন এই যে রেখাটা আঁকলাম সেটা হরিজন্টাল, একদম হরিজন্টাল হয়েছে কিনা সেটা জানার জন্য আমি এটাতে ক্লিক করার পর একটা ট্যাব আসবে, যেটাতে আমি হরিজন্টাল ক্লিক করলে একদম সে হরিজন্টালি হয়ে যাবে। এবং আমি জানি যে এটার লেন্থ হচ্ছে 10, বর্তমানে আছে 18, তাহলে লেন্থ হবে 10, লেন্থ দিলাম আমি 10। এবং আমি চাচ্ছি যে এটার একদম মিডল পয়েন্টটা আপনার এটার সাথে একদম ভার্টিক্যালি থাকুক। তাহলে আমাকে একটা রিলেশন দিতে হবে, এরকম একটা রিলেশন দিতে হবে, তাকে বলে দিতে হবে যে অরিজিনের পয়েন্টটা আর এই রেখার মিড পয়েন্টটা যেন একদম ভার্টিক্যালি থাকে। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, এই রেখার উপর ক্লিক করবেন, রেখার উপর ক্লিক করার পর আপনারা দেখেন সিলেক্ট মিড পয়েন্ট যখন দেখার পর দেখবেন যে এটা মিড পয়েন্টটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো মিড পয়েন্টটা যখন এর সিলেক্ট হয়ে গেছে তখন আপনি কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে এটা ক্লিক করবেন, দেখেন এই যে মিড পয়েন্ট আর এই পয়েন্ট, মানে আপনারা জানেন যে একসাথে দুইটা জিনিস সিলেক্ট করতে গেলে অবশ্যই কন্ট্রোল ক্লিক করতে হয়। তো মিড পয়েন্ট সিলেকশন যখন আমি দিছি তখন এটার মিড পয়েন্ট কিন্তু সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমি এই পয়েন্টটা সিলেক্ট করব। দুইটা পয়েন্ট সিলেক্ট করার কারণ হচ্ছে যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে আমি একটা রিলেশন দিব, রিলেশনটা হচ্ছে ভার্টিক্যালি রিলেশন।
যখন আমি দুইটা পয়েন্ট সিলেক্ট করছি তখন দেখেন বাম সাইডে একটা ট্যাব আসছে, অ্যাডেড রিলেশন, হরিজন্টাল, ভার্টিক্যাল, কোইন্সিডেন্ট এবং ফিক্সড। তো আপনারা যে কোনো জিনিসের সাথে চাইলে রিলেশন দিতে পারেন। যে রিলেশন দিলে আপনারা কি করতে হবে, যাদের সাথে রিলেশন দিবেন প্রথম তাদের যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল ক্লিক করে যখন আরেকজনকে সিলেক্ট করবেন তখন দেখবেন তাদের মধ্যে সম্ভাব্য রিলেশনগুলো আপনার বাম সাইডে শো করবে। এই দুইটা পয়েন্টের মধ্যে এই রিলেশনগুলো সম্ভব, সেহেতু এই রিলেশনগুলোই শো করতেছে। তো আমরা চাচ্ছি এই দুইটা পয়েন্ট ভার্টিক্যালি থাকুক। ভার্টিক্যালি যখন ক্লিক করবো দেখেন পয়েন্টটা ভার্টিক্যালি চলে আসছে, তাহলে এটার মিড পয়েন্টটা অবশ্যই এটার সাথে ভার্টিক্যালি আছে। তারপর আমি কোন রেখা ডাকলাম, আচ্ছা যাই হোক, আমার তো এই রেখাটা আপনার লাগবে। আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এই রেখাটাকে এটার উপর নিয়ে রাখবো এবং এই মুহূর্তে আমি এরকম একটা রিলেশন দিতে পারি যে এই সার্কেল এবং এই রেখা তারা ট্যানজেনশিয়ালি থাকবে। ট্যানজেনশিয়াল মানে কি, যে সর্বনিম্ন একটা পয়েন্টে তারা লেগে থাকবে। তো সেটা করতে গেলে কি করতে হবে, অবশ্যই একটা ট্যানজেনশিয়াল রিলেশন দিতে হবে। কার সাথে? কার? এই সার্কেলের সাথে এই স্ট্রেট লাইনের। তো আপনারা এই সার্কেলটা ক্লিক করবেন, যে কোনো একটা আগে ক্লিক করবেন। আমি সার্কেলটা আগে ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক করলাম, ধরে রেখে কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে আমি এটা ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে তাদের মধ্যে সম্ভাব্য রিলেশনটা চলে আসছে। তো ট্যানজেন্ট রিলেশন দিতে চাচ্ছি, দেখেন ট্যানজেন্ট রিলেশন দেওয়ার সাথে সাথে ট্যানজেনশিয়ালি মিলে গেছে এবং রিলেশনের উপর ডিপেন্ড করে কিন্তু তারা ব্ল্যাক হয়ে যাবে। এই রেখাটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তারপর কি আছে আমরা একটু চলে যাই। এই পয়েন্ট থেকে একটা রেখা আছে, এই পয়েন্ট থেকে একটা রেখা আছে, যে এই পয়েন্ট আর এই পয়েন্ট আপনার ট্যানজেনশিয়ালি রিলেশন, এই পয়েন্ট এবং এই পয়েন্ট ট্যানজেনশিয়ালি রিলেশন। তো আমরা দুইটা রেখা নিব, জাস্ট একটা রেখা এই পয়েন্ট থেকে আপনার এই পয়েন্টটা লাগাই দিলাম, তারপর আরেকটা রেখা হচ্ছে আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা লাগাই দিলাম। তো এগুলো আমি ধরে একটু দূরে নিয়ে যাই। তো আমার এই রেখা এবং এই সার্কেল তাদের মধ্যে একটা ট্যানজেনশিয়ালি রিলেশনে থাকবে। বর্তমানে কিন্তু তারা ট্যানজেনশিয়ালি নেই। তাহলে এর সাথে যদি এর আমরা রিলেশন দিতে চাই তাহলে কি করতে হবে, যে কোনো একটা আগে ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে তারপর অপরটা ক্লিক করতে হবে। তারপর তাদের মধ্যে এই বাম সাইডে যে রিলেশন শো করবে সেই জায়গা থেকে আমি ট্যানজেনশিয়াল রিলেশনটা দিয়ে দিব। দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। তো এটা ক্লিক করব, কন্ট্রোল ক্লিক করব, এটা ক্লিক করব, তাদের সাথে আমি একটা ট্যানজেনশিয়াল রিলেশন দিয়ে দিব। দেখেন ব্ল্যাক হয়ে গেছে। আমি আবার ফিগারে যাচ্ছি। তারপর এদিকে আমার একটা রেখা আছে যেটা হচ্ছে 2.5, এদিকেও 2.5। তো আপনারা চাইলে অর্ধেক এঁকে তাকে মিররও করে দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি মিরর করে রাখবো যেহেতু আপনাদের বোঝাইতে ট্রাই হবে। আচ্ছা আমি একটা রেখা আঁকলাম, এটাকে আমি আরো নিচে নিয়ে গেলাম। 2.5, আমার এই রেখাটা হচ্ছে আপনার 2.5, তারপর এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2.5, তাহলে এটা হচ্ছে আমার 1। ডাইরেক্ট আমি 2.5 দিলেও পারি, নো প্রবলেম। আমি এই জায়গা থেকে একটা দিলাম, এটা হচ্ছে আমার 2.5। তারপর এটা একটা অ্যাঙ্গেল হবে, হাইট হবে 1.5, মানে হচ্ছে 1.5 মানে হচ্ছে এটার সাথে এটা 45 বা এর সাথে এর 45। তো আপনারা একাধিকভাবে রাখতে পারেন, সব ডাইমেনশনগুলো সেই জায়গায় দেওয়া আছে। এতটুকু রাখলাম আমি। তো এটার সাথে এটার হাইট হচ্ছে আপনার 1.5 আর এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে আপনার 45 ডিগ্রি। তো অ্যাঙ্গেল কিভাবে দিবেন, দেখবেন এই রেখার উপর যখন আমরা ক্লিক করলাম তখন কি করছে, সে এই রেখার বর্তমান লেন্থ 1.95 নিয়ে নিছে, ও নিয়ে নিছে, তাতে আপনার প্রবলেম না। আমরা চাচ্ছি এই রেখার সাথে এই রেখার একটা অ্যাঙ্গেল দিব। তো এই রেখাতে ক্লিক করার পর আপনারা এসে এই রেখাতে ক্লিক করবেন, এই রেখাতে ক্লিক করার সাথে সাথে অ্যাঙ্গেল শো করবে। তো আমরা সেটা দিয়ে দিব 45। দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল।
হয়ে গেছে। তো আমি যদি এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা অবজেক্টকে যদি মিরর করে দিই তাহলে তো আমার অপোজিট সাইডে চলে আসবে। সরি, তো মিরর করার জন্য অবশ্যই আমার একটা আয়না দিতে হবে। তো আয়না হিসেবে আমি একটা সেন্টার লাইনকে ইউজ করব। মনে করেন এটাকে আমি আয়না হিসেবে ইউজ করলাম। এখন মিরর এন্ট্রিসে গেলাম, আমি এই রেখা, এই রেখা, এই রেখা এবং এই রেখা, এই চারটা রেখাকে এইটার সাপেক্ষে মিরর করে দিব। দেখেন মিরর করে দিলাম, অপোজিট সাইডে চলে আসছে। দেখেন আমার অবজেক্টটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়েছে, এবং সম্পূর্ণ যখন ব্ল্যাক হবে তখন আপনার এই জায়গায় একটা নাম আসবে, ফুললি ডিফাইন। যতক্ষণ মতো ব্ল্যাক না থাকবে, দেখেন আমি এই ডাইমেনশনটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এই জায়গায় লেখা আসছে আন্ডার ডিফাইন, মানে হচ্ছে আপনি যখন যখন ব্ল্যাক করতে পারবেন না তখন আপনার লেখা আসবে আন্ডার ডিফাইন, আর যখন আপনি ফুললি ব্ল্যাক করে ফেলবেন তখন আপনার লেখা চলে আসবে ফুললি ডিফাইন। দেখেন এই জায়গায় লেখা চলে আসছে ফুললি ডিফাইন। তো আশা করি আপনারা 2D খুব ভালো করে প্র্যাকটিস করবেন, এবং রিলেশনগুলো খুব ইম্পর্টেন্ট। যত বেশি রিলেশন শিখতে পারবেন তত আপনারা ইজিলি তাকে ব্ল্যাক করতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।